হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। দরজা তো খোলার উপায় নেই, একদম হনুমান ঢুকে চলে আসছে। বাবিলা পড়ছে, হনুমান আছে নাকি রে? না, ওই যে গেটটা হয়েছে না, ওইটা বেয়ে বেয়ে আরো চলে আসছে। মানে এটা থাকাকালীন এখন এই অত্যাচারটা চলবে। বলুন, মা সকালবেলা কি শাড়ি পরেছে দেখো। কি করছো? চা খাও। আজকে এসেছে, এলো সবই দিয়ে গেল, ইলিশ মাছ। এখন বাজে 10টা। মা গেছে স্নানে, আমি এখন খাবো জলখাবার আজকে ব্রেড বাটার। ঠাম্মা পাউরুটিটা সেঁকে দিয়েছে, আমি এবার বাটারটা লাগিয়ে নিই, দেখেই নিই। চলে এসেছি, স্নান করে আজ আমার খুব দেরি হয়েছে। খাচ্ছি জলখাবার, বাবি যা খেয়েছে একই পাউরুটি। তো আমার পাউরুটিগুলো সেকে মাখন লাগিয়ে রেখেছে হচ্ছে মা। আমি ভাবলাম এসে করবো, বলছে তোর দেরি হচ্ছে দেখে আমিই করে দিয়েছি। এখন বাজছে 11:15। বাবি বেরোলো স্নান করে। আজকে বলে না, কদিন ধরেই কি রোদ আর গরম। এমনি আজকে মঙ্গলবার বলে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা। এই যে এইটা হয়েছে হনুমানগুলোর সাঁকো, এই পেরিয়ে পেরিয়ে একবারে মজা করে এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। বসালাম ভাত, আর মাছের ঝোলটা হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। কি বানিয়েছিস বাবু? বাহ, দেখি। ও, এটা এর সঙ্গে লাগানো নেই? লাগাবো। খুব সুন্দর হয়েছে। এটা মাঝখানটা কিছু একটা কালার করে নে। ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এখন এখানে টেবিলেই বসে আছি। একদম ভাতটা নামিয়ে খেতে দিয়ে দেবো। আজকে বলেছি একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। আর মা গেছে মামার বাড়ি, মামার বাড়ি থেকে আসবে, এসে মাও খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। এখন বললো মামার বাড়ি যাচ্ছে, বাড়িও চলে যেতে পারে জানি না। মা তো মানে এই এখানে আছে তো এই ওখানে আছে। হলো হলো, কি অস্ত্র বানাচ্ছিস? নামটা তুই যে সাইজের অস্ত্র বানাচ্ছিস, তাহলে তো তোকে অনেক বড় মা দুর্গা বানাতে হবে। মা দুর্গা থরি বানাবো। অস্ত্রগুলো তুই কোথায় দিবি? ওটা পরের বছর যখন বড় করে গণেশ ঠাকুর বানাবো আমি, তখন। মা দুর্গার অস্ত্রগুলো? মা দুর্গার অস্ত্র বানাইনি তো ওটা। তাও ভালো এইসব কাজে ব্যস্ত থাকা। আয়, এটা করতে গিয়ে আমার এটা হয়ে গেল। হ্যাঁ, আমার হাতেও লেগে যাবে রং। এই এটা রং চলছে, হাতটার কি অবস্থা দেখো। না, ও হয়ে গেছে। এই দেখো আমার হাতে এবার চক 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 করছে। এটা কি রং? মুখে লাগায়। কি রং বাবু এটা? তোর দেওয়া কালার, ওয়াটার কালারটা। আমার দেওয়া ওয়াটার কালারটা। আচ্ছা, যাক, কোনো কাজে লাগে। আরে না রে, আমি অস্ত্র বানিয়েছে বাবি। বাবি বাবি তুই পড়ছিলি জানা বাবা, কেন ছেড়ে দিবি? এই কি বানিয়েছি? ও অমনি ভেতরে ছিনাতে যাবে না। তুই নিয়ে দাদা পালা, নিয়ে পালা, তুই নিয়ে চলে। বাবি 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 বাবি, তোর হাতেই লেগে যাবে গোল্ডেন কালারটা। দেখছো তো, বাবিও কিন্তু কিচ্ছুতেই কম যায় না। কিরকম ওকে জ্বালাচ্ছে দেখো। তুই ওকে কম জ্বালাস না। ওখানে না বলো, বলো না, না বাবি জ্বালায় না। বল। হ্যাঁ জ্বালায় না, বলো বল না, জ্বালায় না। নিয়ে পালাতো বাবু তুই। আহা, ওরা একটু পুজো করছে। ভাত বসাই না, ভাতটা দিয়ে একটু গলে গেছে। তো কি হবে? তোমাদের কষ্ট হবে। তাড়াতাড়ি করে বেড়ে নিয়েছি একটুখানি, এটা ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। কোনোদিন তো হয় না, আজকে কেন হয়ে গেল কে জানে। হতেই পারে চালে। মাতাশ্রী, আমাদের মাতাশ্রী ভাত বাড়ছে, এখানে ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমরা পাতে নেব নুন, না সরি তেল, খাঁটি সর্ষের তেল। কি খাঁটি সর্ষের তেল। চোখে দেখ, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে দেখ। চোখে দরকার যদি হাতেরটা বাবকে দিও। লঙ্কা নিতে হবে, দেখলে ওতেই ওর হবে। এনে ভাবি লঙ্কা। কি করছে আমাকে? ক্যামেরাম্যান आ गया।
বিয়ে বাড়ির ক্যামেরাম্যান ইজ আমার উনপাটি হাজির। এইটার কোনো হেরফের নেই না, নে হারার জন্য রেডি হ, হারতে হবে তো, জিতবো তো আমি। কে জিতবে? আমি। দেখে নিচ্ছি। চুলের উপর বসে আছে। ও তো আগে বসেছিল, তুই তো চুলটা বাচ্চা ঢোকাবি। উঠে যা তো বাবু, চুলটা ছেড়ে দে তো বাবু। টাটা। চল চল চল। ফুল টিম হাজির এবার। ভাবি খেলবে একটু ভাবি? তুই বল, তুই বল বাবিকে, তুই বল। তুই বলবি না? শাক চুন্নি কি বললে? ও বলেনি, টুবান বলেছে, তুই ওকে মারলি কেন? প্লাস্টার চুরি করছিস? কই রে তো। এই যে খেলবি কি? আমাকে সাপোর্ট করতে হবে না, সুইটি করবে। আমি করব। আমি আমি তুই কিছু বলবি? আমি করব। এটা কোথায় থেকে এলো? আমি এটা করব। মাথায় রাখ, যেমন এনেছিস। ঠান্ডা দে। ওটা আমার, ওটা আমার কাজ, ওটা আমার দিদি, আমার দিদিকে চুরি করছিস। মানে এখানে যে কি হচ্ছে, কেন হচ্ছে? ওকে দে। আচ্ছা ঠিক আছে, সুইটি করবে, দে সুইটিকে দে। দে সমস্যার সমাধান আমি সাফল করলে হয়ে যাবে। পরীক্ষা আছে রে। হেরে গেল রে এরা, আর আমাদের কোনো অ্যাকশন কার্ড নেই, তাও আমি জিতে গেলাম রে। কিচ্ছু অ্যাকশন না, তোমাদের কাছে ট্রেনিং ছিল। ওটা কি কোনো কাজে লেগেছে? হ্যাঁ, তুই তো ব্লু চুজ করেছিলি। এই যে দুটো প্লাস ফর পাওয়া পাবলিক। কিন্তু আমি কাজে 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 চুপ করা বাবা, চুপ করা টুবান, চুপ করা। ওকে মারবো। কেন ওকে কেন মারবি? তোর জন্য কুমিরের কান্না বললি কাকে? তুই ওকে মারবি কেন? ও কি করেছে? মার মার কান্না বললি কাকে? হচ্ছে তোদের মানে মারামারি করার বাহানা চাই না? তুই আমাকে কুমিরের কান্না। এখন বাজছে 4:45। আমি এবার রেডি হচ্ছি, বেরোবো জিমে। 5টায় যাবো, আজকে যেহেতু জুম্বা ক্লাস আছে। আর আমি এখন একাই যাব। তৃপ্তি গেছে শপিংয়ে, তো ও শপিং করতে গেছে। দিয়ে বলেছে সুইটি দি আমি যদি চলে আসতে পারি আমি ডাইরেক্ট জিমে পৌঁছে যাব, তুমি তোমার মতো বেরিয়ে যাও, আমি যদি চলে আসি, আমি তো 5:30 থেকে তো ক্লাস আছে, আমি তার আগে হয়তো পৌঁছে যাব। যদি তৃপ্তি যেতে পারে তাহলে যাবে, এখন আমি একাই যাচ্ছি। আমি তার আগে একটু হাঁটবো 15 মিনিট, তাই আরেকটু আগে যাচ্ছি, নাহলে আমারও 5:15 বেরোলেই হতো, কিন্তু আমি একটু 15 মিনিট হাঁটবো। পুজো আসছে। চলে এসেছি, ট্রেডমিল ফাঁকাই আছে, ঝট করে উঠে পড়বো ট্রেডমিলে। জুতোটা পরে নিই, আগে আমি জুতো রেখে যেতাম জিমে, কিন্তু এখন আমি নিয়ে চলে যাই। আমি প্রত্যেকদিন জুতো নিয়ে আসি সঙ্গে করে। এখানে রেখে গেলে না, ওই নিজের জুতো খুঁজে থেকে বাকি জুতোগুলোকে এদিক ওদিক করে ফেলে দেয়, এক পাটি পাই তো আর এক পাটি পাই না, ও দরকার নেই বাবা। ট্রেডমিলে আমিও হাঁটছি, পাশের ট্রেডমিলটায় বৌদিও হাঁটছে। আজকে বেশি কিছু করি না, যেহেতু জুম্বা থাকে। এবার জুম্বা ক্লাস। শপিং থেকে ডাইরেক্ট চলে এসেছে তৃপ্তি। তৃপ্তি শপিং সেরেও এসেছে, কিন্তু জুম্বা করতে পারিনি, কারণ ও তো জিমের ড্রেসে আসেনি, তো একটু সাইকেল চালালো। আর কি করলো, ওই যে কি বলে ওটাকে, টাটা। চা খাবো বুড়ি। ও কি দেখতে পেয়ে গেছে আমাকে? দেখে আগেই। কি খবর তোমার? ভালো? হ্যাঁ, ভালো খবর তোমার। মা বসেছে চা খেতে। কি এঁকেছিস? কি রকম? দে দে ফার্স্ট পেজ। Puzzles for clever kids. Clever kids দের। কোথায়? আমি এক নেকে দিয়েছি, দাও আমার বইটা, দাও 1 মিনিট। দাঁড়ান একটু দেখতে দে না বাবা। আরে আমাকে দাও। দেখলাম আমরা দরকার। দাও না, তুমান কেড়ে নে। কেড়ে নে তুমান। যদি ছিঁড়ে যায় তাহলে ছিড়বে না, তুই কেড়ে নে। ছিঁড়ে যাবে। তুই কে করেছে? ওরা সব ক্লেভার কিডসরা করেছে। দে দে দে। চা খাবি না? এই বিস্কুট খাবি না বাবি? না দেখে আমি করে দিয়েছিলাম কালকে। উনো নিয়ে কথা বললি কেন? ও সব করে দিয়েছিল, আমি একটা করেছি। কি করেছিস? একটু শোন না, পুজোর প্ল্যান বল। তোমাদের আপাতত 9টা করে জামা হয়েছে, 9টা। পুজোর প্ল্যান বল। কিছু না, সাইকেল নিয়ে ঠাকুর দেখতে যাওয়া।
আমি কি সাইকেলের পেছনে বসবো না সামনে বসবো? না, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। আমি বাদ। তোকে তো সত্যি বেলা নিয়ে যাবো। তাতে টুকটুক করে দেবো, দিয়ে তুই না করে দিব না, আমি তো সাইকেলে করেই যাবো। তোর এত ভালো সাইকেল চালানোর বাবির সাইকেলটা আমি শুনতে পাচ্ছি, তুই এত সুন্দর সাইকেল চালাচ্ছিস, আমি তো সাইকেলে করেই যাবো। আমি হাত ছেড়ে দিই কিন্তু পড়ে যাবো। তুই আমাকে কি ফেলে দিতে চাস? না, তোকে আমাকে ফেলবি না। 2 মিনিট আমি খাওয়াতাম, যেহেতু তুই নিয়ে যাচ্ছিস তুই খাওয়াবি। কি খাওয়াবি বল? কিছু খাওয়াবো না, আমার না তাই বললাম না, কিছু একটা খাওয়াতেই হবে। ডমিনোজে তোকে ছেড়ে দেবো, দিয়ে পিৎজা খেয়ে চলে আসিস। পয়সা তো দেবে আমি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি টুকটুকে আসবো, তাই তো? আমি ডমিনোজের পিৎজা খাবো। পুজোর আমার একটা দিন একদম পুরো হয়ে গেল, সেট হয়ে গেল। ভাবি এখানে বাড়িতে বসে পড়া করবে, পরীক্ষা না? ঠিক। পরীক্ষা শেষ হয়ে যাবে তো পুজোর আগে, তারপর তো আবার পরীক্ষা। তার জন্য তো পুজোর পর আবার প্রিপারেশন নেবে। ভাবিকে নিয়ে যাবি না? না না, তখন পার্সেল করে নিয়ে চলে আসবো, আমি আর ভাবি খাবো। তুই তো খাবি না বলেছিস, কারণ তুই ঠাকুর দেখাতে নিয়ে গেছিস, তাই তো? আমি বসলাম একটা কাজে, কোনো কাজ আমার হবে হতে পারে। ভাবি এই হেয়ারব্যান্ডগুলো তো লাগাবি না? না, এগুলো খুব ভালো রে। এটা থাক, এই যে এটাও প্রত্যেকবার ওটা আমার বানানো, বাবি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি বানিয়েছিলাম। এই দেখ, এটা কত সুন্দর। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ, হেয়ার ব্যান্ডটা ছিল, বাকিটা আমার করা। এটাও? হ্যাঁ, কিনে এনেছিলাম রংঘর থেকে। যেহেতু চুলে আটকে গেল ছাতার মাথা, তারপরে দেখছি। আমি ওয়ার্ড্রোবটা গোছাতে বসেছিলাম। বাবির এই ওয়ার্ড্রোবে প্রচুর হেয়ার ব্যান্ড, ক্লিপ এসব আছে, যেগুলো গুছিয়ে যেগুলো রাখবো, বাকিগুলো সরিয়ে দেবো। জায়গা হয় না তো না হলে। আর এই দুজন এসে একটার পর একটা হেয়ার ব্যান্ড পরছে, ক্লিপগুলো মাথায় দিচ্ছে। আমার 5 মিনিটের কাজটা 1 ঘন্টায় গিয়ে দাঁড়ালো, আমার আর বাকি কোনো কাজ হলো না। শুধু এই হেয়ার ব্যান্ড গোছাতে গিয়েই আমার পুরো সন্ধ্যেটা চলে গেল। দেখতে দেখতে 10:30 বাজলো। এবার আমি চললাম কোথায়? রান্নাঘরে। হ্যাঁ, হিটার রুম। সত্যি কথা, হিটার রুমই বটে। খেললাম। কি বকিস না তুই, আমি এখন একদমই খেললি? আরে একদম কোথায় খেললাম? সারাদিন কতবার খেললাম টুমান? একবার। আমি আগে রান্না করে আসি, আমি খেলবো বলেছি। তবে আলু পটলটা কি কাকাকে খেতে দেবো না? কাকাকে কি খেতে দেবো না? না না, কাকাকে খেতে দেবো না। কাকাকে হ্যাঁ কি বাইরে না? থেকে অর্ডার করতে বল। না, বাইরে থেকে অর্ডার করা খাবার খাবো না। আমি রাতে আসবো না। তাহলে রান্নাঘরে তো খেলতে খেলতে ভাজবো। চল করেছি খেতে মেনু রুটি আর আলু পটল ভাজা, সাথে আছে মিষ্টি। আর দেখাও রুটির দোকান থেকে কি তরকারি। ও বাবা, ঘুগনি। এখন বাজছে 11:15। খাওয়া হলো। আর এই যে একজন তো রাগ করে চলে গেছে, সে আর উনো খেলবে না। তখন আমাকে রান্না না করে ওর সঙ্গে খেলতে হতো। রান্না মানে ওই আলু পটল ভাজা, ফাঁকি ভাজি রান্না। আসবো না, আসবো না বলে চলে গেছে। তা তুমি খেলবে আমার সাথে এখন? বেশ, তাই হোক। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তাহলে এও রাগ করে হয়তো চলে যাবে। রাগ করে চলে যাবি? দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য